মাইয়াটা মাথায় করে নাস্তা বেচতা ছিল বাস স্টেশনে। তখন একটা মাইয়া হের জুড়িতে এক বান্ডিল টাকা ফালাইয়া দিল, কিন্তু সেই সন্ধ্যায় মাইয়াটা বেশি নাস্তা বেচতে পারে না। তাই মাইয়াটা একটা জায়গায় গিয়ে নিজে নিজে আফসোস করে কইতাছিল, আজকে তো খালি 200 টাকা নাস্তা বেচা হইছে, এই টাকা দিয়ে আমি সংসার চালামু নাকি ফুলা ফাইনাল লাইগা কিছু লইয়া যামু, কিছুই তো বুঝতে পারতাছি না। হেরা তো বাসায় গেলে আমার হাতের দিকে চাইয়া থাকবো, হে গোলাইগা কি লইয়া গেলাম হেটা দেখার লাইগা, কিন্তু আমি তো হে গোলাইগা কিছুই লইয়া যেতে পারুম না বইলা জুড়িটা যখন নামাইলো মাইয়াটা দেখতে পাইলো জুড়ির মধ্যে এক বান্ডিল টাকা। তখন মাইয়াটা টাকাগুলা দেখা ডরাইয়া যায়, বুঝতে পারছিল না যে টাকাগুলা লইয়া কি করব। তখন মাইয়াটা নিজে নিজে কইলো, টাকাগুলা লইয়া এখন আমি পুলিশরে জমা দিয়া আমু। তখন মাইয়াটা দেখতে পায় একটা পুলিশ রে, তাই ডাক দিয়া গেল সেই পুলিশের কাছে, যাইয়া কইলো, স্যার আমি জানি না এই টাকাটা কেমনে আমার জুড়ির মধ্যে আইলো, এই টাকাটা আমার না, আপনি বরং এই টাকাটা রাইখা দেন, এই টাকাটা যার হে আপনার তাইকে আইসা লইয়া যাইবো। তখন পুলিশ টাকাটা হাতে নেওয়ানোর পর একটা মাইয়া আইসা কইলো, তোমাগো এই সততার লাইগা তোমাগো মতো গরিবরা সবসময় গরিবই থাকে, কারো কোনো কিছু হারাইলে হেগুলো আসল মালিকের কাছে বা যে পাই হের কাছে যায় না, হেগুলো যায় পুলিশের কাছে। আর হয় এই টাকাগুলো আমি তোমার বাসে থেকে দিছিলাম, কারণ আমি আড়াল থেকে তোমার অবস্থা দেখছিলাম, তুমি তোমার ছোট বাচ্চা করে কিছু ভালো মন্দ খাওয়াইতে পারো না এত কষ্ট করার পরেও, আমি ভাবলাম তোমার একটু হেল্প করি। তখন মাইয়াটা কইলো, আপনারা অনেক অনেক ধন্যবাদ ম্যাম সাহেব, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। মাইয়াটার কথাগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে যাইয়েন।